নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল 11টা মতো বাজে। আর আজকে রান্নাবান্নার দায়িত্ব পেয়েছি আমরা ৩ বোন। মায়ের একটু হাঁটু ব্যথা করছে, তাই মাকে বলা হয়েছে একটু রেস্ট নিতে। আর এদিকে ঠাকুমা বেটে নিয়েছে একটু হিঞ্চে পাতা, ওর রসটা বোন মাথায় মাখবে। আর একটু কুলেখাড়া ওই পাতাগুলোকে কাঁচা বেটে নেওয়া হয়েছে। আর এই কাঁচা পাতাগুলো ওরা খেতে একটু পছন্দ করে। এই দেখুন, ও কিন্তু কাঁচা পাতা খেয়ে নিচ্ছে আমার ছোট বোন। তো ওরা মোটামুটি কাঁচা খেতে পারে, তাই ওরা কাঁচা পাতাটাই খায়। তো বন্ধুরা, চলুন আজকে রান্না করব একটু মাছের টক। তো আমি তো মোটামুটি কাঁচা পাতা খেতে পারি না, সেই জন্য আমি একটু তরকারি করেই খেয়ে নিই। আর আমি এদিকটাতে মাছের টক বানাবো বলে মাছগুলো নিয়ে চলে এসেছি। আর এদিকটাতে টক আমি কিন্তু অলরেডি চাপিয়েও দিয়েছি। আর টকটা কিন্তু আমি একেবারে খুব বেশি যে টক হবে সেরকম নয়, আর খুব কমও নয়, মোটামুটি এই গরমে মুখে লাগার মতো একটু করেই করে নেবো। আর টকটা দেখুন আমার কিন্তু হয়ে এসেছে। আর এই দিকটাতে একটু ছোলা ভিজিয়ে রাখা হয়েছে, একটু মানে 4 কেজি ছোলা ভিজিয়ে রাখা হয়েছে। এটা আজকে গ্রামের মিটিং আছে, ওইখানে নিয়ে যাওয়া হবে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 3:30। আমার মেয়ে এমনিতে 4:30-5টার মধ্যে ওঠে। তো আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তো তাড়াতাড়ি উঠে পড়েছে। আর উঠেই দেখুন কি করছে, দেখুন কি দেখছো তুমি। এদিকে একটু সবাইকে হাই বলো। এই দেখো, সবাইকে একটু হাই করো। মামাম একটু হাই করো। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। আর উঠেই মারধর শুরু করে দিয়েছিল, সেই জন্য আমি ওকে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। কারণ নিচে যেহেতু সবাই ঘুমোচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়লে এটাই একটা যন্ত্রণা যে মারধর করবে বা কোথায় ঘুরতে যাবে। যেহেতু বাইরে এখন প্রচন্ড রোদ, ওকে নিয়ে সেরকম ভাবে বেরোতে পারছি না, তাই কি করব, ওকে সেজন্য একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছি। তো ও মোবাইলটা দেখছে। আর তার আগেই হচ্ছে আমাকে অনেক মারধর করে নিল। কারণ আমি একটু ওর ভিডিওগুলো বা ও যেগুলো দেখতে চাইছিল আমার ফোনে, ওকে একটু দেখতে দিইনি। ফোন থেকে দূরে রাখার জন্য আমি ওকে ফোনটা দিলাম না, তারপরে এমন মারধর শুরু করলো যে আমি আবার ওকে ফোনটা দিতে বাধ্যই হলাম। তো যাই হোক, ওর এই চন্ডালের মতন রাগটা মোটেই কমছে না, বরং বেড়ে যাচ্ছে। লোকে বলে যে চণ্ডী ঠাকুরের মানে মানসিক থাকলে নাকি বাচ্চা কাচ্চার প্রচন্ড রাগ থাকে। তো এর এরকম চন্ডালের মতন প্রচন্ড রাগ, মানে মারধর শুরু করলে এখন প্রচন্ড মারধর চলবে। মানে ধরে ধরে মারবে সবাইকে, কারোর কথা শুনবে না, খুব উৎপাত করে, এরকমই আর কি। দেখুন আমি যে বলছি, ও মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপরে আবার এই সামনেই মানে সোমবার দিন এখানে বাসন্তী পুজো রয়েছে। তো নতুন পুকুরে, যেটা চণ্ডী মন্দির বলে, ওই জায়গাটাতে ওর মানসিক ছিল। তো ওটা পূরণ করে আসতে হবে, এরকমই একটা পরিকল্পনা আছে। তো যাব, তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। তো ওখানে ওর ওজনে বাতাসা দেওয়া হবে। এবং ওর একটা বিশেষ মানসিক ছিল, যেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যদি যাই, তখন বলবো। দেখুন বন্ধুরা, আমরা সবাই যাচ্ছি এখন ঝিল পাড়ে। মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি, যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে, সেই জন্য ওকে এখন ঘোরানোর যন্ত্রণা আজকে সামলাতে হবে। কারণ নাহলে অন্যদিন ঘুমিয়ে থাকলে এতটা কষ্ট হয় না আমাদের। যেহেতু আজকে উঠে পড়েছে, সেই জন্য এদিকে সেদিকে আঁদালে খাঁদালে করে ঘোরাঘুরি করে ওকে সামাল দিতে হচ্ছে। এই দেখুন, সঙ্গে করে ওর মাসিরাও যাচ্ছে এবং বাদাম নিয়ে নিয়েছে সঙ্গে করে। খাওয়া খেতে 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 যাচ্ছে, টুকটুক করে খাবে। আর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এই দেখুন সেই ভাঙা নৌকার কাছে, ওই দেখুন ভাঙা নৌকাটা। আর বেশি দূর ধারের দিকে যাওয়া যাবে না। এই দেখুন একটা মরা ঝিল, মানে জ্যান্ত ঝিল ছিল, সেটাকে মেরে দেওয়া হয়েছে মাছ ধরার জন্য। দিবি বাদাম? সবাইকে দিবি? একটু দে সবাইকে, তাহলে নিচে দাঁড়াও। দেখেন বন্ধুগণ, ওই যে দূরে সাদা 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 ওইগুলো, ওইগুলো সব জুজু, ওইগুলো 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 সব মরা। বন্ধুরা, যখনই এই জায়গাটাতে এসে একটু বিকেলবেলাটা বসি, তখনই মনে হয় সেই পুরোনো দিনে যখন আমি এখানটাতে আসতাম ধান কাটার জন্য। মানে তখন খুবই ছোট, কিন্তু ছোট অবস্থায় পারতাম না সেরকমই ভাবে ধান কাটতে, তখন 8-9-এ পড়ি।
আর ঠাকুমা আসতো সকালবেলা করে, রোদ ওঠার আগে পর্যন্ত আমিও মোটামুটি আসতাম ঠাকুমার সঙ্গে ধান কাটতে। আর এই জায়গাটাতে অর্ধেকটা মানে যতটা পর্যন্ত আপনি দেখতে পারছেন অতটা জায়গা পর্যন্ত কিন্তু আমাদের জমি আছে ওখানে। আর এই হচ্ছে জেঠিমাদের বাড়িতে কিছু থালকুনি পাতা দেখতে পেলাম, ভাবছি যে এখান থেকে 8-10টা পাতা মতো নিয়ে যাব, এটা মেয়েকে কাল সকালে একটু খালি পেটে রস বের করে খাওয়াবো, না হলে কোনো তরকারিতে একটু দিয়ে দেবো। তো চলুন দেখুন, এখানে কিন্তু পাখিগুলোও তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে, আর আমরাও এদিকে আস্তে আস্তে রওনা দিলাম। বাড়ি ফিরে এসে দেখি যে বাড়ির ভেতরে অনেকগুলো মশা, প্রচন্ড মশা। যেহেতু আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছিল, সেই জন্য খুবই মশা হয়েছে। আর মেয়েও কিন্তু বদমাশি করছে, তাই ও বদমাশি করছে, ওকে দিয়ে এসে আমি এদিকটাতে বসে পড়লাম একটু আলু কাটার জন্য। ওই যে ছোলাগুলো ভেজানো ছিল তখন দেখিয়েছিলাম, গ্রামে আজ মিটিং রয়েছে, আর ওইখানেই ওই ছোলাগুলো নিয়ে যাওয়া হবে। প্রথমে বলেছিল যে ভিজিয়ে দিলে ঝামেলা মিটে যাবে, তারপরে নিয়ে চলে যাবে। তারপরে মাকে বললো যে একটু সেদ্ধ করে দিলে ভালো হয়, মার এমনি একটু সমস্যা পায়ের, তার উপর ওর মাকে সিদ্ধ করতে দিয়েছে। তো মোটামুটি সবাই মিলে হাতাহাতি লেগে দিয়ে সিদ্ধ করে দেওয়া হলো। আর এই দিকটাতে ওর পাপা এসছে, একটু দুটো মাত্র ডিম ছিল, আর ডিমগুলো সব ফুরিয়ে গেছে, সেই জন্য পাপাকে বলতে একটু ডিম নিয়ে এসছে। আর মেয়েটা দেখলাম যে পার্লেজি বিস্কিট ছাড়া কিছুই খাচ্ছে না। তো পার্লেজি বিস্কিটটা মোটামুটি সকালবেলা করে ঘুম থেকে উঠে ওকে একটু দুধ বা জলের সঙ্গে দিয়ে দিলে ভালোই খেয়ে নিচ্ছে, যে টুক করে একটু পেট ভর্তি হওয়ার মতো। তো তাই জন্য নিয়ে এসছে, দেখুন মেয়েটাকে কি সুন্দর লাগছে দেখতে। তো আরো বাজারপাতি এনেছিল, সেগুলো আর দেখালাম না। আর এদিকটাতে আমি মেয়ের জন্য একটু মাংস করে নেব, মাংস করে নেওয়ার জন্য আমি এদিকটাতে কিছু মাংস বেছে নিয়েছি আর সবজি কেটে নিয়েছি। ওর বাচ্চাটাকে দেখুন, আমি এখন যাবো মাংস রান্না করতে। আর এই দেখুন বাচ্চাটাকে দেখুন, ওর মাসির কাছে, এই দেখুন তার কাঁধে উঠে কানে উঠে বসে আছে। দেখে তো মাথায় লাগবে, মাথায় লাগবে। নিয়ে আয় তো চাদর চাদর করছে, এই যে কান না। তা আমি ওর মাসির এই ওড়নাটা নিয়ে নিয়েছি বলে বলছে তোর চাদর করছে, জুই কান না, কানতে বলছে আর কি। যাই হোক, এই দেখুন এই যে কুটিলা, জুটিলা ওইখানে বসে আছে, জুটিলাকে দেখেছি। এই দেখুন এইভাবে আমার মেয়ে আবার অত্যাচার করবে। এই দেখুন শুরু হয়ে গেছে বাঁদরের নাচ, এই দেখুন। তো মাংসটা আমি এবার রান্না করে নেব, মা বাকিদের জন্য মাংসটা রান্না করে নিচ্ছে, আর আমি মেয়ের জন্য রান্নাটা করে নেব। সেই জন্য আমার অল্প মাংস, সেই জন্য আমি গ্যাসে করে নিচ্ছি। আর সবাইয়ের জন্য যেহেতু বেশি মাংসের পরিমাণটা আছে, একটু তাপ লাগার ব্যাপারও তো আছে, সেই জন্য মা ওটাকে উনুনে বাইরে করছে। আর এই দিকটাতে আমি মাংস রান্না করার জন্য অল্প একটু রসুন আর পেঁয়াজ দিয়ে রান্নাটা কিন্তু চাপিয়ে দিয়েছি, আর অল্প একটুখানি আদাও দেব। আর আমি মেয়ের জন্য যে মাংসটা বানাবো তাতে একটু পেঁপে নিয়েছি আর আলু নিয়েছি। গাজরটা ফুরিয়ে গেছে, না হলে গাজর থাকলে গাজরটাও দিয়ে দিতাম। আর বাচ্চাদের রান্না বান্নায় তো সেরকম ভাবে মশলাপাতি সেরকম একটা কষায় না, সেই জন্য আমি অল্প স্বল্প একটু নাড়াচাড়া করে কিন্তু সবজিটা দিয়ে নুন ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু এতে মাংসটা দিয়ে দেবো। কি রান্না হচ্ছে বলো, কি রান্না হচ্ছে বলো। নাই মেয়ে আমার অত্যন্ত দুষ্টু হয়েছে। তো আমি মাংসটা দিয়ে এতে
অল্প, একেবারেই অল্প একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। এবার এটা ভালোভাবে চাপা দিয়ে ফুটতে ফুটতে দিয়ে দেবো। দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর একটু জলটা কমে এলেই এটাকে বন্ধ করে দেবো। ব্যাস মোটামুটি ভাবে কিন্তু হয়ে এসছে। আর আমার মেয়ে এদিকে দেখুন তখন থেকে আমাকে জ্বালাতন করছে, কোলে নিতে হবে কোলে নিতে হবে, আমি তোমার কাছে বসবো, সেই জন্য আমি ওকে এই ব্ল্যাক স্টোনের উপরেই বসিয়ে দিয়েছি দেখুন। আর এদিকটাতে এরা সব খাবে বলে তৈরিও হয়ে পড়েছে। আর এরা যেহেতু খাচ্ছে সেই জন্য আমি মেয়ের জন্য একটু নিয়ে এসে মেয়েকেও দিয়ে দিলাম। আর ওরা ওদের মতো করে খাক, আর আমি মেয়েকে দিয়ে দিলাম, মেয়েকে ওরা খাইয়েও দেবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।